পোস্ট ডিক্রিমেন্টের মধ্যে ডিফারেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কোয়েশ্চেন আছে যে হোয়াট উইল বি দ্য আউটপুট অফ ফলোইং প্রোগ্রাম। এই প্রোগ্রামে দেখতে পাচ্ছি আমার দুটো ইন্টিজার টাইপের ভেরিয়েবল আছে, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে জে। জে এর ভ্যালু ইনিশিয়ালাইজ করা হয়েছে 3। ফার্স্ট স্টেটমেন্ট যেটা সেটা হচ্ছে আই ইকুয়াল টু মাইনাস জে। এই স্টেটমেন্টে যখন আসবে আই ইকুয়াল টু মাইনাস জে, যে এই স্টেটমেন্টে যখন আসবে তখন প্রথমে আমি দেখতে পাচ্ছি মাইনাস জে, মানে এটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্টটা প্রথমে হবে স্টেটমেন্টে। কোনো স্টেটমেন্টে যদি ডিক্রিমেন্ট প্রি ডিক্রিমেন্ট থাকে তাহলে প্রথমে প্রি ডিক্রিমেন্ট করবে, প্রি ডিক্রিমেন্ট করে সেই ভ্যালুটা আই এর মধ্যে সেভ করবে। তাহলে এখানে প্রথমে চেঞ্জ হবে হচ্ছে জে এর মান। জে এর মান আগে ছিল 3, তাহলে সেটা কমে হয়ে যাবে 2। এরপরে আয়ের মান চেঞ্জ হবে, আয়ের মানও হবে 2। অর্থাৎ জে এর মান চেঞ্জ হওয়ার পরে যেটা হবে সেটা স্টোর হবে আয়ের মধ্যে। তাহলে আমার আউটপুটটা কি দেখাবে? আউটপুট আমার দেখাবে এখানে লেখা আছে প্রিন্টএফ আই ইকুয়াল টু %d। প্রথম %dটা আই এর জন্য, জে ইকুয়াল টু %d, দ্বিতীয় %dটা হচ্ছে জে এর জন্য। তাহলে এখানে আমার আউটপুটটা দেখাবে আই ইকুয়াল টু 2 and j equal to 2। ঠিক সেম ভাবে i equal to j মাইনাস মাইনাস। j মাইনাস মাইনাস মানে হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট, অর্থাৎ j এর ভ্যালু এই স্টেটমেন্টে প্রথমে j এর ভ্যালুটা 1 কমাবে, কমানোর পরে যে ভ্যালুটা আসবে সেটা এর মধ্যে স্টোর করবে। অর্থাৎ এখানে j মাইনাস মাইনাস i equal to j মাইনাস মাইনাস এর মানে হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। পোস্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে যেটা হয় জে এর ভ্যালুটা আগে স্টোর করবে আই এর মধ্যে, যে রিসেন্ট যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আগে স্টোর করবে আই এর মধ্যে, দেন জে এর ভ্যালুটা 1 কমাবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জে এর ভ্যালু হচ্ছে এখানে 2, তাহলে সে প্রথমে জে এর ভ্যালু 2 আই এর মধ্যে রাখবে, অর্থাৎ এখানে আই এর ভ্যালু হবে প্রথমে 2 আর জে এর ভ্যালু হবে, জে এর ভ্যালু এরপরে 1 কমবে, জে এর ভ্যালু হবে 1। তাহলে এখানে আমার আউটপুটে আসবে আই ইকুয়াল টু 2 and জে ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমার প্রি ডিক্রিমেন্ট এবং পোস্ট ডিক্রিমেন্ট। এই যে এই আই ইকুয়াল টু মাইনাস মাইনাস জে, এটাকে আমি বলতেছি প্রি ডিক্রিমেন্ট, আর আই ইকুয়াল টু জে মাইনাস মাইনাস এটাকে আমি বলতেছি পোস্ট ডিক্রিমেন্ট। তাহলে এক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি, প্রি ডিক্রিমেন্টের ক্ষেত্রে প্রথমে ডিক্রিমেন্ট হবে, তারপর ভ্যালুটা অ্যাসাইন হবে। এখানে প্রথমে ডিক্রিমেন্ট হচ্ছে, যে এর ভ্যালু 1 কমতেছে, তারপর যে ভ্যালুটা আসতেছে যে এর, সেই ভ্যালুটা আই এর মধ্যে সেভ হচ্ছে। আর আই ইকুয়াল টু জে মাইনাস মাইনাস অর্থাৎ পোস্ট ডিক্রিমেন্টে আমরা বলতে পারি প্রথমে ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে, জে এর ভ্যালু আইতে অ্যাসাইন হবে, দেন জে এর ভ্যালু 1 কমবে। যার কারণে ফলশ্রুতিতে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আই ইকুয়াল টু, প্রথমে আমি এখানে লিখছি জে ইকুয়াল টু 2, অর্থাৎ জে এর ভ্যালুটা পরিবর্তন হয়েছে প্রি ডিক্রিমেন্টের ক্ষেত্রে। জে এর ভ্যালু ছিল আগে 3, যেহেতু মাইনাস মাইনাস জে অর্থাৎ জে এর ভ্যালুটা প্রি ডিক্রিমেন্ট হবে, 1 কমবে, জে এর ভ্যালু হয়ে যাবে এখানে 2, আর আই এর ভ্যালু হবে, জে এর ভ্যালু 2 হওয়ার পরে সেই ভ্যালুটা স্টোর হবে আই এ, অর্থাৎ আই এর ভ্যালু হবে 2। ঠিক সেম ভাবে আই ইকুয়াল টু জে মাইনাস মাইনাসের ক্ষেত্রে জে এর যে রিসেন্ট ভ্যালুটা আছে সেটা প্রথমে আই এর মধ্যে স্টোর হবে, অর্থাৎ আই এর ভ্যালুটা প্রথমে আপডেট হবে, অর্থাৎ জে এর ভ্যালু 2 সেটা আই এর মধ্যে স্টোর হলে আই এর ভ্যালু হয়ে যাবে 2, তারপরে জে এর ভ্যালু 1 কমাবে, জে এর ভ্যালু 1 কমালে সেটা দাঁড়াবে জে ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমার পোস্ট ডিক্রিমেন্ট। তো ঠিক সেম ভাবে সেটা প্রযোজ্য হবে পোস্ট ইনক্রিমেন্ট এবং প্রি ইনক্রিমেন্টের জন্য। এখন ইকুয়েশনটা যদি এরকম দাঁড়ায় সেক্ষেত্রে আমার এইসব জায়গায় জে এর ভ্যালু এবং আই এর ভ্যালু চেঞ্জ হবে। তো কি চেঞ্জটা হবে সেটা আমরা এখন একটু দেখব। প্রথমে আমি দেখতে পাচ্ছি i = j++,
জে এর ভ্যালু হচ্ছে 3, আই ইকুয়াল টু জে প্লাস প্লাস, অর্থাৎ এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। তার মানে জে এর ভ্যালুটা প্রথমে আই এ স্টোর হবে। তাহলে জে এর ভ্যালু হচ্ছে দেখতে পাচ্ছি আমি 3, তাহলে জে এর ভ্যালু আইতে স্টোর হলে আই এর ভ্যালু হয়ে যাবে, প্রথমে আই এর ভ্যালু হয়ে যাবে 3। দেন জে এর ভ্যালুটা 1 বাড়াবে, যেহেতু এটা পোস্ট ইনক্রিমেন্ট, ভ্যালুটা অ্যাসাইন, জে এর ভ্যালু আইতে অ্যাসাইন হওয়ার পরে জে এর ভ্যালু 1 বাড়বে। তাহলে এখন জে এর ভ্যালু হবে 1 বাড়লে হবে 4। জে এর ভ্যালু আগে ছিল 3, এখন হয়ে গেছে 4। এবার আসি, তাহলে এখানে আমার আউটপুটে কি দেখাবে? আউটপুটে দেখাবে আই ইকুয়াল টু 3 অ্যান্ড জে ইকুয়াল টু 4। এবার আই ইকুয়াল টু প্লাস প্লাস জে, অর্থাৎ এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, অর্থাৎ জে এর ভ্যালু আগে ইনক্রিমেন্ট করবে, জে এর ভ্যালুটা আগে চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার পরে সেই ভ্যালুটা স্টোর হবে আই এর মধ্যে। তাহলে জে প্লাস প্লাস, তাহলে জে এর ভ্যালু আমি এখানে দেখতে পাচ্ছি 4, তাহলে জে এর ভ্যালু এখন হয়ে যাবে 5 এবং সেই ভ্যালুটা স্টোর হবে আই এর মধ্যে। তার মানে আই এর ভ্যালুও হবে 5, আর আউটপুটে আমার দেখাবে আই ইকুয়াল টু 5 অ্যান্ড জে ইকুয়াল টু 5। এটা হচ্ছে আমার প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্ট।